এমন এক নবীকে দিয়ে রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত এবং মরণ কিভাবে ঘটায়া দেন, কিভাবে মানুষ হায়াত পায়, কিভাবে মানুষ মরে যায় এবং মরা মানুষ কিভাবে জীবিত হয়ে যায়। এটা আমার আল্লাহ তাআলা আমাদের এক নবীকে প্র্যাকটিক্যাল নিজ চোখে প্রদর্শন করে দেখিয়েছেন। আজকে আমরা সেই নবীর বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যে নবীর ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। আমরা জানি মানুষ চেয়ারম্যান থেকে যদি মানুষ এমপি হতে চান, দল থেকে মনোনয়ন লাগে, মনোনয়ন ছাড়া মানুষ চেয়ারম্যান থেকে এমপি হতে পারে না। তা আমরা এত বড় একটি ঘটনা, মৃত ব্যক্তিকে কিভাবে জীবিত করে এবং জীবিত ব্যক্তিকে কিভাবে মৃত্যু দান করেন, আল্লাহ তাআলা যেই নবীকে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, বলেন এই নবীর সার্টিফিকেট এবং মনোনয়নের দরকার আছে না নাই? রব্বে কারীম আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে যেই নবীকে প্র্যাকটিক্যাল হায়াত এবং মরণ দেখিয়েছেন, এই নবীর নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মারিয়ামের ভিতরে আল্লাহ তাআলা নবীর নাম উল্লেখ করে আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়া দেন। আল্লাহ তাআলা বলেন, واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। মহান রব্বে করিম আল্লাহ আমার আপনার কলিজার টুকরা নবীরে শুনায়া দেন, নবী জানায়া দেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম। এই যে কোরআনটা আপনারা দেখতে পান, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, নবী আমি আপনাকে যে মুজিজা দান করেছি কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের মধ্যে আমি নাম বর্ণনা করলাম। ইয ক্বালা ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। শুধু আমি আল্লাহ তাআলা আপনাকে একটি নাম শোনায়া দেই, যিনি একজন নবী এবং সত্যবাদী নবী, এর সার্টিফিকেট আর মনোনয়ন দিয়েছেন একজন, উনি হচ্ছে রব আল্লাহ। মানুষ চেয়ারম্যান থেকে এমপি হতে গেলে যেমন দলের মনোনয়নের দরকার, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের এই মুজিজা প্রকাশ করতে গিয়ে আল্লাহ তাআলা একজন নবীকে সাবমিট করেছেন। সেই নবীর নাম হচ্ছে ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম। কোরআনুল কারীমের মধ্যে নাম বলেছেন ইব্রাহিম, আর ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তার উপাধি হচ্ছে একজন সত্যনিষ্ঠ, একজন সত্যবাদী নবী। চিৎকার দিন আল্লাহু আকবার। শুধু তাই নয়, শুধু নবী ছিলেন না, আল্লাহ তাআলা ওই নবী সম্পর্কে সূরাতুল হজ্জের ভিতরে আল্লাহ তাআলা ৭৮ নম্বর আয়াতের শুরু থেকে আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ বলেন, নবী আমি এমন এক নবীকে দিয়ে হায়াত এবং মরণ প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। শুধুমাত্র তিনি নবী ছিলেন না, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, নবী যত মিল্লাত, যত উম্মত দুনিয়াতে আসবে, প্রতিটা উম্মতের জন্য আমি আল্লাহ তাকে পিতা বানায়া দিলাম, আর উনি তোমাদের নাম রেখেছেন মুসলমান, মুসলিম। চিৎকার মেরে আল্লাহু আকবার। এই নবীকে দিয়ে আজকে আমি আপনাদেরকে একটি অলৌকিক ঘটনা বর্ণনা করব, যে ঘটনাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিজ চোখে, ইব্রাহিমের নিজ চোখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আল্লাহ তাআলা কিভাবে হায়াত দেন, কিভাবে মরণ দেন, প্র্যাকটিক্যাল আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। কিভাবে দেখালেন? আমরা জানি প্রতি নবীর সময়ে, প্রতি নবীর সময়কালীন সময়ে একজন কাফের ছিল, আর ইব্রাহিম নবীর আমলে একজন কাফের ছিলেন, যার নাম ছিলেন নমরুদ। এই নমরুদকে দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম নবী এবং নমরুদের সামনে আল্লাহ তাআলা হায়াত এবং মরণের প্র্যাকটিক্যাল দৃশ্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। চিৎকার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে দুর্ভিক্ষ হয়েছিল, অভাব অনটন দেখা দিয়েছিল, মানুষ কাদ্দের তাড়না, কাদ্দের যন্ত্রণা। নমরুদের দরবারে যাইতেন, নমরুদের কাছে যাইতেন, মানুষের কাছে খাদ্য দিতেন। কিন্তু ইব্রাহিম নবী, তাফসীরের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন আর 2 দিন নয় 3 দিন মতান্তরে 7 দিন উপবাস থাকার পর নমরুদের দরবারে গেলেন। তাকায়া দেখলেন নমরুদের দরবারে ঢুকার আগে, নমরুদের বাদশা নন্দনের জায়গা ঢুকার আগে নমরুদ একটা গেট বানায় রাখছেন। গেট, এই গেট ঢুকে তার কাছে ত্রাণ আনার জন্য যাইতে হয়। নমরুদ এই গেটের মধ্যে লিখে রেখেছেন যে ত্রাণ নিতে আসবা ডান পা না বরং বাম পা দিয়ে ঢুকবা, তোমার মাথাটা নত হবে, আর এই নতকৃত মাথাটাকে আমি সেজদা হিসাবে কবুল করে নেব। বলি নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য গিয়ে তিনি দেখতে পেলেন, মানুষগুলা বাম পা দিয়ে ঢুকছে, মাথা নত হচ্ছে, আর নমরুদ হাসতেছে, মুস্কি হাসি হাসে আর বলে মানুষ আমাকে আল্লাহ মেনে নিয়েছে, মানুষ আমাকে খোদা মেনে নিয়েছে। সে খুশিতে আত্মহারা আটপুল্ল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার পিতা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা যখন তার চোখের সামনে ধরা পড়ল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম পা দিয়ে ঢুকেন না মর্জে মুজাহিদ, ডান পা দিয়ে ঢুকে যা, মাথাটাকে উঁচু করে ঢুকে যা। নমরুদকে সেজদা দেয় নাই। নমরুদ রাগে আগুন হয়ে গেল। নমরুদ ডাক দিয়ে বলে, হে যুবক, ওই যুবকটাকে ধরে নিয়ে আসো। যুবকটাকে, ওই যুবক, তুমি কি তাকায় দেখো না যারা আমার কাছে আসতেছে প্রত্যেকে বাম পা দিয়ে ঢুকছে, মাথা নত হচ্ছে, আমি তা সেজদা হিসেবে গ্রহণ করে নিলাম। কিন্তু রে যুবক বলো তুমি কেন মাথাটাকে উঁচু করে আসছো, ডান পা দিয়ে ঢুকেছ? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নমরুদ শোনো 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 নমরুদ শোনো, কারণ আমার এই চেহারার অনেক দাম, আমার এই চেহারার অনেক দাম আছে। শোনো, আমার আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, কোন বলেছে আসমান হয়ে গেছে, জমিন বানাবে, কোন বলেছে জমিন হয়ে গেছে। নমরুদ তুমি জানো নি রে, নমরুদ তুমি জানো নি আমার আল্লাহ তাআলা আমার এই চেহারাটাকে আল্লাহ তাআলা কোন বলে বানাই নাই, বরং আমার আল্লাহ আদর করে নিজ হাতে আমার আল্লাহ তাআলা এই চেহারাটাকে বানিয়েছে। আর এই চেহারা, যেই চেহারা আমার আল্লাহ বানিয়েছেন, ওই চেহারা আমার আল্লাহ সারা পৃথিবীর কারো সামনে নত হতে পারে না। নমরুদ এই জন্য রে নমরুদ আমি তোমাকে সেজদা দেই নাই, মাথা উঁচু করে এসেছি। নমরুদ সঙ্গে সঙ্গে চিৎকার মেরে ডাক দিয়ে বলেন, হে যুবক, বলো তোমার পরিচয় কি, তোমার বাবার নাম কি, বলো রে যুবক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের আঙ্গুল ইশারা করে ডাক দিয়ে বলে, নমরুদ তোমার ডান পাশে যিনি দাঁড়ানো আমার বাবা আজর, যিনি তোমার বাম পাশে দাঁড়ানো তোমার বাম হাত, উনি আমার বাবা, উনি আমার জন্মদাতা বাবা, আমার আজর আমার এই পিতা। ডাক দিয়ে বলেন, নমরুদ বলেন, ঠিক আছে শোনো, তুমি আমি সারা আরেকজন যে বললা আল্লাহ আছে, বলো উনি কে, উনি তো আমি জানি না। চিৎকার মেরে বলি নাউজুবিল্লাহ। নমরুদ বলতেছে, আমি সারা যে আরেকজন আল্লাহ আছে এটা তো আমি জানি না। এটা তো অবাক করা তথ্য দিলা, তুমি এটা কি বললা, তুমি এটা কি বললা যুবক? আমি সারা তোর আল্লাহ হতে পারে না, কারণ আমি তো সব দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেই তো চিন্তা করেন, নিজের বাবা সন্তানের শত্রু হয়ে গেলে কেমন হয় বলেন? এই পৃথিবীতে যখন সন্তান বিপদে পড়ে, এই পৃথিবীর কেউ যদি না আসে, কিন্তু বাপ মা সন্তানের জন্য জীবন পর্যন্ত ধরে দিতে পারে। আর ওই জায়গায় যখন বাবা নিজে সন্তানের শত্রু হয়ে যায়, বলেন পরিস্থিতিটা কেমন হয়ে যান? আর দেশের প্রেসিডেন্টের সামনে আমার আপনার জাতির পিতা ইব্রাহিম এক চুল পরিমাণও ভয় পাই না। কারণ হলো মুমিন কখনো কোনো কাফের মুশরিকদেরকে ভয় পায় না, কারণ মুমিন ভয় পায় একজনকে। আওয়াজ করে বলেন উনি কে? উনি হচ্ছেন রব আল্লাহ
তাআলা, কারণ মুমিন কখনো মানুষকে ভয় পায় না, পরোয়া করে না। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তাহলে তুমি আমি ছাড়া আল্লাহ সেটা কোথায় পেলা, কোথায় আমি ছাড়া আল্লাহ আবার কে হতে পারে বলো তো? ইব্রাহিম আলাইহিস সালাম এই পরিস্থিতির ভিতরে, যেখানে বাবা নিজের শত্রু, সন্তান দাঁড়ায়া প্রেসিডেন্টের সামনে অল্প সংখ্যক মুসলমান মাত্র, আর এই প্রেসিডেন্টের সামনে বর্তমান সরকারের সামনে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না, আপনাকে আমি আল্লাহ মানি না, আপনাকে সেজদা দিতে পারবো না, কারণ আমার এই মাথা আমার রব ছাড়া কারো সামনে নত হতে পারে না। এই কথা বলতেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে নমরুদ ডাক দিয়া বলেন, বলো তুমি যেহেতু আমাকে আল্লাহ মানবে না, বলো তোমার আল্লাহর কিছু গুণ বর্ণনা করে দাও, তোমার আল্লাহকে পরিচয় দাও। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জবাবটা প্রদান করলেন, কোরআন তার সাবমিট করেছি, কোরআন সাবমিট করে আমাদেরকে নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের তর্ক বিতর্কটা আমার আল্লাহ আমার আপনার নবীকে শোনায়া দিলেন, আর আমার আপনার নবী তামাম পৃথিবীর মানুষদেরকে দৃষ্টান্ত দিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিলেন যে আমার আল্লাহর পরিচয় জানতে চাও, যে তোমাকে আমি আল্লাহ মানি না কিন্তু আমার আল্লাহকে তুমি কি পরিচয় জানতে চাও? ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটা বলেছেন, এই কথাটা পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 258 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। চিৎকার মিন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে নমরুদ, তুমি আমার রব আল্লাহকে তুমি চিনতে পারো না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা আমার নবীকে শোনান। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা, হে নবী আপনি কোরআনুল কারীমের বর্ণনা আছে এমন একটা ঘটনা আপনি জানেন না, শুনেন আপনাকে শোনাই। ইব্রাহিম আলাইহিস সালাম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, আমি এই পৃথিবীতে একজনকে প্রেসিডেন্ট বানিয়েছিলাম, একজনকে রাজত্বের মালিক বানিয়েছিলাম, যার নাম ছিল নমরুদ। এই নমরুদে প্রেসিডেন্টের রাজত্বের মালিক হয়ে আমি আল্লাহরে ভুলে গেছে। বলো এখনো এই দুনিয়াটা আছে না নাই? এমনও এখনো মানুষ আছে ক্ষমতা পাওয়ার পর আমার রবকে ভুলে যা, বরং এমন ক্ষমতা দিন মানুষ আছে না নাই? আজও তাকায় দেখেন, নমরুদের বংশধর আমাদের বাংলাদেশেও আছে। ক্ষমতা পাওয়ার পর মনে করে এই পৃথিবীতে আর কিছু কাউকে মানে না, আল্লাহ বলতে কিছু নাই, দেয়ার ইজ নো গড, এবং তারা কিছুই মনে করে না। ক্ষমতার ডুবে তারা কি করে কি না করে, কোরআন এবং হাদিসের বিরোধী পর্যন্ত করে তাদের অন্তরে লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলোর ব্যাপারে কোরআনুল কারীম বলছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে বলছেন, শোনো আমার রবের পরিচয়। আমার রব হলো উনি যিনি তোমাকে এই ক্ষমতা দিয়েছেন, যিনি তোমাকে রাজ্যের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন, উনি হচ্ছেন আমার রব। নমরুদ মানে নাই, বলেন না না এটা আমি মানি না, কারণ আমার ক্ষমতা আছে, আমার সম্পদ আছে, আমার বাদশাহী আছে, এটা আমার ক্ষমতা। কিন্তু ইব্রাহিম যখন কথা বলার পর যখন মানে না, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ইব্রাহিম তারে বলে দাও আমি আল্লাহর ক্ষমতা। ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো তো আমার রবের ক্ষমতা তোমাকে বলি। আমার রবের ক্ষমতা হচ্ছে আমার আল্লাহ হায়াতও দেন মরণও দেন। হায়াতের মালিককে, মরণের মালিককে, কারণ হায়াত এবং মরণের একচ্ছত্ব ক্ষমতার অধিষ্ঠত্ব মালিক একমাত্র রব। চিৎকার মেরে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রবের পরিচয় শোনো, আমার রব হচ্ছে হায়াত এবং মরণের মালিক। সঙ্গে সঙ্গে নমরুদ একটা মুচকি হাসি মারলেন। ইব্রাহিম তোমাকে চালাক মনে করেছিলাম তুমি জ্ঞানী মানুষ, কিন্তু তুমি যে এক পরিচয় দিয়েছো তোমার রবের, এই ক্ষমতা তো আমারও আছে। কিভাবে? এবার শুনেন, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি উত্তরে নমরুদ জবাব দিলেন ক্বালা আনা ইউহয়ী ওয়া উমীত, এই ক্ষমতা তো আমারও আছে, আমিও হায়াত দেই মরণ দেই। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ তুমি কিভাবে হায়াত দাও, কিভাবে মরণ দাও, এই দৃশ্যটা আমাকে দেখাও।
এই যে আলোচনাটা করতেছে এটা তাফসিরে ফাতহুল মাজিদের মধ্যে পাবেন, তাফসিরে বাইজাবির ভিতরে পাবেন, তাফসিরে কাশরাফির ভিতরে পাবেন, এবং তাফসিরে অনেকগুলা তাফসিরের মধ্যে আপনি তাফসিরে জালালাইনের ভিতরে ওই আলোচনাটা পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন বললেন আমিও হায়াত দেই, আমিও মরণ দেই, ইব্রাহিম নবী বললেন তাহলে তুমি কিভাবে হায়াত দাও, কিভাবে মরণ দাও, আমাকে নিজ চোখে প্রদর্শন করে দেখায়া দাও। সঙ্গে সঙ্গে নমরুদ জেলখানা থেকে, নমরুদের একটা জেলখানা ছিলেন, এই জেলখানা থেকে একজন আসামিকে, কয়েদিকে বের করে আনলেন, যেই কয়েদিকে ফাঁসি দেওয়ার কথা, অল্প কিছুক্ষণ পরেই ফাঁসি দিবে, এই কয়েদিকে বের করে আনলেন, এনে তাকে ছেড়ে দিলেন, দিয়ে বলেন এই দেখো তাকে কিছুক্ষণ পরে আমি তাকে ফাঁসি দিতাম, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতো, আমি তাকে ছেড়ে দিলাম, আমি তার হায়াত দিয়ে দিলাম। আচ্ছা আপনারা বলেন তো, যেই লোকটাকে ছেড়ে দিয়েছে ওই লোকটাকে আজরাইল খুঁজে বের করবে কি করবেন আপনারা বলেন তো? অবশ্যই পৃথিবীর যেখানেই থাকে সেখান থেকে মালাকুল মউত আজরাইল খুঁজে বের করবে, কারণ কোরআন বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতু ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমাকে লইবে গিরি, এই মহারোগের ঔষধ নাই, যদিও লাগাও আকাশ পানে সিঁড়ি, এ মরণ থেকে পালাও তুমি, মরণ তোমাকে লইবে গিরি, যদিও মরণ থেকে পালাবার জন্য লাগাও আকাশ পানে সিঁড়ি, কিন্তু যখন সময় হইবে তোমার পারিবে না তারে সরাতে, মরণ তোমাকে অবশ্যই অবশ্যই খুঁজে বের করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না না, এটা হতেই পারে না, কারণ যাকে ছেড়ে দিয়েছেন তাকে আজরাইল ছাড়বে না, কথা বলেন ঠিক কিনা? আজরাইল তাকে ধরবে, পাকড়াও করবে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা, এই দুনিয়ার মায়া ত্যাগ করতেই হবে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআন কি সুস্পষ্ট প্রমাণ করেছে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর যে কোনো জায়গায় তাকে মৃত্যুর সময় যখন পতিত হবে তখন প্রতিটা মানুষকে আজরাইল পাকড়াও করে তার রূহটা বের করে নেবে, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম বলেন না না, মানতে পারি না, ঠিক আছে তুমি উদাহরণ দিলাম, কিন্তু বলো যাকে তুমি ফাঁসি দেওয়ার কথা তাকে ছেড়ে দিলাম, কিন্তু আজরাইল ছাড়বে না, মানলাম না। এবার 2 নম্বর বলো তুমি কিভাবে হায়াত, যার হায়াত আছে তাকে কিভাবে মরণ দেবা? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জেলখানা থেকে আরেকটা লোক আনলেন, যাকে আসামি থেকে মুক্ত দেওয়া হলো, জেলখানা থেকে বের করে দেওয়া হবে, ওই লোকটাকে আনলেন, ডাক দিয়ে বললেন জল্লাদ, জল্লাদকে ডাক দিয়ে বলেন জল্লাদ রে, তার দেহ থেকে কাল্লাটা আলাদা করে দাও, দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেওয়া হলো। নমরুদ ডাক দিয়ে বলেন ইব্রাহিম তাকে দেখো, যাকে ছেড়ে দেওয়ার কথা ছিল আমি তারে মেরে ফেললাম। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন না না, আমি মানতে পারি না, কারণ হলো যে লোকটাকে আপনি মাথা থেকে দেহটা আলাদা করে দিলেন, এখন যদি ক্ষমতা থাকে আবার এই কাল্লাটা লাগায়া সেই বাচ্চা ওই আসামিটাকে আবার জীবিত করতে পারবেন নাকি? নমরুদ বললেন না না, এটা তো হতেই পারে না, কারণ আমি তোমাকে তো প্রমাণ করলাম যে আমিও হায়াত দিতে পারি, আমিও মরণ দিতে পারি, কারণ যেই লোকটাকে আমি কিছুক্ষণের ভিতরে আমি মেরে ফেলতাম ওই লোকটাকে আমি ছেড়ে দিয়েছি, আর যাকে ছেড়ে দেওয়ার কথা তাকে মেরে দিয়েছি, তাহলে তো আমি হায়াত এবং মরণের মালিক আমি, ঠিক কিনা বলেন? তখন নমরুদ বললেন, নমরুদ এই কথা বলতে ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বললেন ও না, এটা হতেই পারে না, কারণ হায়াতের মালিক হতেই পারে না, কারণ আপনি যাকে ছেড়ে দিয়েছেন তাকে আজরাইল ছাড়বে না, আর আপনি যাকে মেরে ফেলেছেন তাকে জীবিত করতে পারবেন না, তাহলে আপনি হায়াত এবং মরণের মালিক হতে পারেন না, আপনি একটা দুঃখাবাস, আপনি একটা প্রতারক, আপনি মানুষকে মিথ্যা ওয়াসওয়াসা দিচ্ছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, নমরুদ বললেন তাহলে তোমার রব যে হায়াত এবং মরণ দেয় এটা আমাকে দেখাও। এই কথা বলতেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবীকে ওহী নাজিল করে আমাদেরকে শোনাচ্ছেন যে ইব্রাহিম নবী যখন এই মুহূর্তে এই বিপদে পড়ে গেলেন, আল্লাহ বলেন আমি আমার দুস্থ ইব্রাহিম নবীকে তৎকালীন সময়ে আমি সাহায্য করেছি, নিজ চোখে প্রদর্শন করে হায়াত এবং মরণের মালিক আমি আল্লাহ তার প্রকাশ্য দেখায় দিয়েছি, ঠিক খানে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন আল্লাহ, 2টা হাত তুলে আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন রব, আমি আজকে মনে এক বেঈমানের সামনে দাঁড়ায় গেছি, আমি আজকে পৃথিবীর এমন এক শয়তানের সামনে দাঁড়ায় গেছি, রব্বে কারীম আপনার ইজ্জতের কসম, আপনার জাতের কসম, রব্বে কারীম আল্লাহ
আমাকে আপনি হায়াত এবং মরণ কিভাবে দেন আমাকে নিজ চোখে প্রদর্শন করে দেখায় দেন। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবী যখন আল্লাহর কাছে হাত বাড়িয়ে যখন দোয়া করলেন, আমার আল্লাহ দেরি করে নাই, ইব্রাহিম নবীর দোয়াটা আমার আল্লাহ আরশের মধ্যে কবুল করে নেন। কোরআনুল কারীমের ভাষা আল্লাহ তাআলা এভাবে বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্নাল কলবি। চিৎকার মে আল্লাহু আকবার। ইব্রাহিম নবী যখন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি কিভাবে, ওয়া ইয ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আমার আল্লাহ আমাকে আপনি নিজ চোখে প্রদর্শন করে দেখায় দেন, আপনি কিভাবে হায়াত দেন, কিভাবে মরণ দেন, আমাকে প্র্যাকটিক্যাল করে দেখায় দেন। আমার আল্লাহ বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তুমি কি আমারে বিশ্বাস করো না? ইব্রাহিম বললেন, ক্বালা বালা, একবার আর দুইবার নয়, আমি হাজার কোটি বার বিশ্বাস করি আপনি হায়াত এবং মরণের মালিক, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি দেখতে চাই এই কারণে, কারণ ওয়ালাকিন লিয়াতমাইন্নাল কলবি, আমি দেখতে চাই এই কারণে, আমার আত্মার প্রশান্তির জন্য, এই জন্য দেখতে চাই। রব আজকে যদি এই নমরুদ নামক বেয়াদবের সামনে যদি আমাকে হায়াত এবং মরণ কিভাবে দেন যদি দেখায় দেন, তাহলে এই বেয়াদব সহ তামাম পৃথিবীর কোনো কাফের মুশরিক কোনো দিন আল্লাহ বলে দাবি করবে না। আমার আল্লাহ বলেন, ঠিক আছে ইব্রাহিম, তোমার এরাদা যদি এমন হয়ে থাকে, তোমার মনের বাসনা যদি এই হয়ে থাকে, তাহলে ইব্রাহিম একটা কাজ করো রে ইব্রাহিম। কোরআনুল কারীম আল্লাহ বলেন, ইব্রাহিম একটা কাজ করো, যেহেতু তুমি হায়াত এবং মরণের মালিক দেখতে চাও, আমি আল্লাহ কিভাবে হায়াত দেই কিভাবে মরণ দেই প্র্যাকটিক্যাল দেখতে চাও, ইব্রাহিম একটি কাজ করো, কাজ হলো ক্বালা ফাখুয আরবা'তাম মিনাত তায়রি ফাসুহুন্না ইলাইকা সুম্মা জা'আল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন ثم ادعوهن يأتينك سعيا। আল্লাহ বলেন, ইব্রাহিম একটি কাজ করো ইব্রাহিম, ক্বালা ফাকুয আরবা'তাম মিনাত তায়র, তুমি চারটা পাখি ধরে নিয়ে আসো, চারটা পাখিকে তুমি ধরে নিয়ে আসো, চারটা পাখি ধরে নিয়ে আসো। এই চারটা পাখিকে ধরে আনার পর ইব্রাহিম চারটা পাখিকে তুমি জীবিত পাখিকে জবাই করে ফেলো। আপনাদেরকে জানা দে, পাখি যদি জবাই করা হয় পাখিগুলা কি জীবিত থাকবে না মৃত হয়ে যায়? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম চারটি পাখি ধরে নিয়ে আসো, এই চারটা পাখিকে নমরুদের সামনে জবাহ করে দাও, আমার নামে চারটা পাখিকে জবাই করে দাও, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পাখিগুলোকে জবাই করে দাও। এই জবাহ করার পর পাখিগুলা যখন মরে যাবে, তখন তুমি পাখিগুলাকে একটি কাজ করবে, সে কাজটা হলো কি? আল্লাহ তাআলা বলেন, ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না, তুমি এই প্রতিটা পাখির মাংস এবং পাখা এইগুলাকে ভিন্ন ভিন্ন পাহাড়ের মধ্যে এলোমেলো করে রেখে দিয়ে আসো। চিৎকার মে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইব্রাহিম নমরুদের সামনে তারা ইব্রাহিম চারটা পাখিকে ধরে নিয়ে আসা হলো, চারটা পাখিকে নমরুদের সামনে জবাহ করা হলো। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষের সামনে পাখিগুলাকে জবাহ করা হলো। নমরুদের বাহিনীতে পাখিগুলার মাংসগুলা এক একটা পাহাড়ে এলোমেলো করে রাখা হলো, এমনভাবে পিসিং করা হলো, এমনভাবে মাংসকে এলোমেলো করা হলো, কোনটা কোন পাখির মাংস চিনা বড় দেয় চিনাও যায় না, এভাবে এলোমেলো করে রাখা হলো। আমার আল্লাহ বলেন, ইব্রাহিম দাঁড়াও নমরুদের সামনে, দাঁড়ায়া এক একটা পাখির নাম ধরে ডাক দিবে রে ইব্রাহিম। তাকায়া দেখবে পাখিগুলা আমি আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে মাংসে পাখাগুলা, যেই মাংসগুলা এক একটা পাহাড়ের ভিতর থেকে প্রতিটা পাখির মাংস, যেই পাখির নাম ধরে ডাক দিবে রে ইব্রাহিম,
এক একটা পাখির মাংসর দানাগুলা যেটা যেইখানে আছে মুহূর্তের ভিতরে জোড়া লেগে পাখিটা আবার জীবিত হয়ে ইব্রাহিম তোমার মাথার উপর চিকিমিকি করবে। চিখান আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে দাঁড়ালেন, পাখিগুলার নাম ধরে ডাক দিলেন। যেমন তাফসীরের মধ্যে এসেছে পাখিগুলার নাম। এক নম্বরে ইব্রাহিম নবী যখন পাখিগুলাকে জবাই করলেন, মাংসগুলাকে পিসিং করলেন আল্লাহর হুকুমে, পাহাড়ের উপরে যখন মাংসগুলা রাখা হয়ে গেল, নমরুদের সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় ইব্রাহিম আল্লাহর নাম ধরে ডাক দিলেন, আমি ইব্রাহিম আল্লাহর নাম ধরে বললাম রে কবুতর জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে কবুতরের মাংসগুলা যেই যেখানে ছিল, কবুতরের মাংস, কবুতরের পাকা, কবুতরের যে হাড় মাংসগুলা যেটা ভিন্ন ভিন্ন জায়গায় উপস্থিত ছিল, কাফের বেঈমানেরা গুলা দেখতে লাগলো যে এক একটা জায়গা থেকে কবুতরের মাংস পাকাগুলা একত্রিত হয়ে মুহূর্তের ভিতরে মৃত কবুতরটা আবার জীবিত হয়ে ইব্রাহিম এবং নমরুদের সামনে কবুতর চিকিমিকি করে কবুতর আওয়াজ করতে শুরু করে দেয়। চিৎকার আল্লাহু আকবার। শুধু কবুতর নয়, কবুতর, ময়ূর যখন এক একটা পাখির নাম ধরে ডাক দিয়েছেন, পাখিগুলা মুহূর্তে জীবিত করে দিয়েছেন একজন, উনিকে আল্লাহ তাআলা দেখায় দিলেন কিভাবে হায়াত এবং কিভাবে মরণ দেন। কিন্তু এই বেয়াদব মানতে রাজি না। বেয়াদব বলতেছে, রে বাবা তুমি আমার এলাকার মধ্যে এত বড় জাদুঘর আছো, আমি আগে জানি না। এত বড় জাদুঘর তুমি, যে মৃত পাখিটাকে আবার জীবিত করে লাও, তুমি জাদু শিখছো কোথায় থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না নমরুদ, এটা কোনো জাদু না, এটা কোনো জাদু হতে পারে না, কারণ এটা আমার আল্লাহ তাআলার সিফত, আমার আল্লাহর গুণ, আমার আল্লাহ হায়াতের মালিক, মরণের মালিক, আমি তোমাকে দেখালাম। কিন্তু নমরুদ যখন মানে না, আমার আল্লাহ বলেন, ইব্রাহিম হতাশা হওয়ার কিছুই না, তারে প্রশ্ন করো আকাশের মধ্যে যে সূর্য উঠে, সূর্য কার? নমরুদ বলে আমার। বলো আকাশের মধ্যে চাঁদ উঠে, চাঁদ কার? নমরুদ বলে আমার। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ শিখায়া দেন, বলো আমি আল্লাহ জীবন ভরা দুনিয়ার সৃষ্টির পর থেকে সূর্য পূর্ব দিক থেকে সকালে উদিত হয়, পশ্চিম দিক থেকে গিয়ে সন্ধ্যার সময় হারায় যা, আকাশের মধ্যে লুকায়া যা, হস্ত হয়ে যা। কিন্তু বলো ওই এই বেয়াদবকে, এই মাহরুমকে, ওই শয়তানকে বলে দাও, ইব্রাহিম আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা এইভাবে বলেন, আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম নমরুদরে জানায়া দাও, আমি আল্লাহ প্রতিদিন সকালে সূর্য নামক একটা নিয়ামত আছে, সূর্য নামক একটা প্রাণ আছে, এই সূর্যটা আমি আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত করি, পশ্চিম দিক থেকে সূর্য আবার হস্তমিত হয়ে যায়। প্রতিদিন সন্ধ্যায় পশ্চিম দিক থেকে চন্দ্র উদিত হয়, আবার পূর্ব দিকে দিয়ে হস্তমিত হয়ে যায়। নমরুদরে জানা দাও, নমরুদরে যদি ক্ষমতা থাকে তাহলে বলো সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করতে, আর পূর্ব দিকে যেন হস্তমিত হয়ে যায়। আর চন্দ্রকে বলতে বলো যেন পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিক যেন হস্তমিত হয়, উল্টা পাল্টা করতে বলো। নমরুদ ডাক দিয়ে বলেন, না আমি আল্লাহ হতে পারি, কিন্তু ওই ক্ষমতা আমার নাই। সঙ্গে সঙ্গে নমরুদের সামনে ইব্রাহিম ডাক দিয়া বলে, তুমি আল্লাহ হতে পারো না, কারণ তুমি খুদা না, তুমি হুদা, কারণ তোমার কাছে কিছু নাই। ঠিক না বলুন? সঙ্গে সঙ্গে ফাবুহিতাল্লাযী কাফার, ওই কাফের ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম বলছেন, কোন মুমিন কখনো আল্লাহওয়ালা কখনো কোনো কারণবশত কোনো কাফের বেঈমান মুশরিকের সামনে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জীবন যাবে কিন্তু কোনোদিন মাথা নত করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যে ত্রাণ আনতে গিয়েছিলেন খাদ্যের অভাবে, ক্ষুধার্ত নিয়ে, কিন্তু তিনি খাদ্যর চিন্তা পরে করেছেন। আল্লাহ যে একজন, আল্লাহ যে প্রমাণিত করে তিনি তার সাথে ভাগ বিতর্কে শরিক হয়ে তিনি যখন রওনা হন, খাদ্য দিতে চান না। এবার বলেন আপনারা খাদ্য দেওয়ার মালিক কে? কারণ উনি খাদ্য না দিতে পারে, কিন্তু খাদ্য দিবে একজন, উনি কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন
ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ জানা দেন ইব্রাহিম যার ইব্রাহিম চলিয়ে যা, ইব্রাহিম চলিয়ে যা, কারণ ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ইব্রাহিম আমি যত প্রাণী দিয়েছি প্রতি প্রাণীর খাদ্যের জন্য অভাব করবে না। আমি আল্লাহরে যদি আল্লাহ বলে যদি ডাক দেই, ইব্রাহিম তুমি যেহেতু খাদ্যের জন্য নমরুদের সামনে তর্ক বিতর্ক করেছ, আমি আল্লাহ নিজ চোখে তার দিয়ে প্রদর্শন করেছি। ইব্রাহিম যাও, নমরুদ তোমারে খাদ্য না দিতে পারে কিন্তু আমি রব তোমারে খাদ্য দিব। চিৎকার আল্লাহু আকবার। কোরআনুল কারীমে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ বলেন কোন মুমিন কোন বান্দা যদি কোন কাফের বেঈমানের গোষ্ঠীর মধ্যে যদি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেই, চিৎকার আল্লাহু আকবার, আমি আল্লাহ ওই বান্দার জন্য আসমান থেকে খাদ্য দিব, এই বান্দার জন্য জমিন থেকে খাদ্য দিব। পৃথিবীর কেউ জানবে না, আমি আল্লাহ তারে উত্তম খাদ্য প্রদান করে দেব। ইব্রাহিম নবী যখন নমরুদরে মানে নাই, আল্লাহ মানে নাই, আল্লাহর পরিচয় দিয়ে নমরুদ যখন বীর পুরুষের মতো নবীওয়ালা দায়িত্ব যখন পালন করেছেন, আল্লাহ তারা আকাশ থেকে ইব্রাহিম নবীকে রিজিক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন ওই আল্লাহ আছে না নাই? আমরাও রিজিকের জন্য কোনো কাফের মুশরিক কোন বেঈমান নাস্তিকের আমরা গোলামি করব না। আমরা গোলামি করব একজনের। বলেন বুঝে থাকলে বলেন অনেকে এই আল্লাহর গোলামি করব আমরা। আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিমের আদর্শে আদর্শিত হয়ে আমরা এই দুনিয়ায় ভাসবো। যতদিন বেঁচে থাকি নবীর দায়িত্ব, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ, আমাদের নবীর আদর্শ বুকে নিয়ে ধারণ করে বুলেট বুকের মধ্যে বুলেট বহন করব, কিন্তু ঈমান ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা?